নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি মুড়ি ঘন্ট। এর জন্য প্রথমেই আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে আমি দুটো মুড়ো নিয়েছি। মুড়োটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি। মুড়োটার মধ্যে নুন হলুদ মেখে নিলাম। মুড়ি ঘন্টর জন্য আমাদের কিছুটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারচিনি, দিলাম 4টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ, আর দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এগুলো একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব, ঠান্ডা হলে গুঁড়িয়ে রাখবো। এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে একটা একটা করে মুড়ো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়োটা দেওয়ার পর অবশ্যই করে ঢাকা দেবেন, তাহলে তেলের ছিটেটা আর গায়ের মধ্যে লাগবে না। ঢাকা খুলে আবারও উল্টে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মুড়োটা ভেজে তুলে নিচ্ছি। দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা এই তেলের মধ্যেই হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। মুড়ি ঘন্ট দুরকমভাবে বানানো যায়। একটা হয় একটু গ্রেভি দেওয়া, আর একটা একেবারে শুকনো শুকনো। তো আমি আজকে শুকনো মুড়ি ঘন্টটাই তৈরি করে দেখাচ্ছি। বাকি তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু রেড চিলি পাউডার। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ছেঁকে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে চালটা বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই মুড়ি ঘন্টটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে মুড়ি ঘন্টটা দারুণ লাগে। চালটা কষিয়ে নেওয়া হলে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ঠিক মতোভাবে জলটা দিতে হবে। যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপেই দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর যেহেতু আমি দুটো আলু দিয়েছি মুড়ো দিয়েছি, তার জন্য হাফ কাপ জল আমি এক্সট্রা দিচ্ছি, মানে টোটাল আমি 2.5 কাপ জল দিলাম। এবার মুড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পাত্রে চালটা নেবেন সেই পাত্রেই জলটার পরিমাণটা করে নেবেন, তাহলে মুড়ি ঘন্টটা খুবই ভালো হবে। এবার ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। মুড়োগুলো একবারে ভাঙার দরকার নেই, অল্প অল্প করে ভেঙে দিলেই হবে। এবার দিচ্ছি অল্প একটু চিনি। আর যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। পুরোটা দরকার নেই, এই মুড়ি ঘন্টর পরিমাণ অনুযায়ী মশলাটা দিতে হবে। এখানে আমি 1 চামচ দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে 5 মিনিটের জন্য রেখে দিলাম।
5 মিনিট হয়ে গেছে। মুড়ি ঘন্ট অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলেই মুড়ি ঘন্ট আমাদের পরিবেশনের জন্য একেবারে রেডি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।